হ্যালো গাইস, কল্পনা করুন আপনি একটি শহরের রাস্তায় হাঁটছেন। চারদিকে উঁচু উঁচু অ্যাপার্টমেন্ট, স্কুল, হাসপাতাল, পার্ক, খেলার মাঠ সবই আছে, কিন্তু নেই কোনো মানুষের কণ্ঠস্বর। বাতাসে ভেসে আসে শুধু শুকনো পাতার শব্দ। একটি শ্রেণীকক্ষে ব্ল্যাকবোর্ডে এখনও লেখা রয়েছে শেষ ক্লাসের কিছু অক্ষর। ডেস্কের উপর পড়ে আছে খাতা, পেন্সিল আর বই। একটি কিন্ডারগার্টেনের মেঝেতে ছড়িয়ে আছে ছোট ছোট খেলনা, যেন শিশুরা একটু পরেই ফিরে আসবে, কিন্তু তারা আর কখনোই ফিরে আসেনি। এটি কোনো সিনেমার গল্প নয়, এটি একটি বাস্তব শহরের ইতিহাস। এমন একটি শহর যেখানে একসময় হাজার হাজার মানুষ সুখে শান্তিতে বসবাস করত, কিন্তু মাত্র কয়েক ঘন্টার মধ্যে পুরো শহর খালি হয়ে যায়। এরপর কেটে গেছে কয়েক দশক, তবুও যেন এখনো থেমে আছে। আজ আমরা জানব সেই শহরের গল্প, প্রিপিয়াত। এমন একটি শহর যা আজ পৃথিবীর সবচেয়ে পরিত্যক্ত শহরগুলোর একটি। প্রিপিয়াত শহরটি প্রতিষ্ঠিত হয় 1970 সালে। এটি তৈরি করা হয়েছিল মূলত কাছাকাছি অবস্থিত একটি বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মীদের জন্য। সেই সময় এটি ছিল অত্যন্ত আধুনিক পরিকল্পনায় গড়ে ওঠা একটি নতুন শহর। প্রশস্ত রাস্তা, বহুতলা আবাসিক ভবন, উন্নত হাসপাতাল, সাংস্কৃতিক কেন্দ্র, সিনেমা হল, লাইব্রেরি, সুইমিং পুল, স্টেডিয়াম সবকিছুই ছিল। এখানে বসবাস করতেন মূলত তরুণ পরিবারগুলো। শহরের গড় বয়স ছিল তুলনামূলকভাবে কম। শিশুদের হাসি খুশিতে মুখর থাকতো পার্কগুলো। সকালবেলা মানুষ কাজে যেত, বিকেলবেলা পরিবার নিয়ে ঘুরতে বের হতো। সপ্তাহান্তে সিনেমা, খেলাধুলা আর সংস্কৃতির অনুষ্ঠানে ভরে থাকত শহরটি। শহরটি দিয়ে বয়ে গেছে সুন্দর একটি নদী। গাছপালায় ঘেরা পরিবেশের কারণে এটি শুধু কর্মস্থল নয়, একটি আদর্শ আবাসিক শহর হিসেবেও পরিচিত ছিল। অনেকের স্বপ্নে ছিল এখানে এসে বসবাস করার। শহরের বাসিন্দারা বিশ্বাস করতেন তাদের ভবিষ্যৎ নিরাপদ। নতুন নতুন ভবন তৈরি হচ্ছিল, স্কুলে ভর্তি হচ্ছিল নতুন শিক্ষার্থীগণ। দোকানে প্রতিদিন ভিড় থাকতো। কেউ কল্পনাই করতে পারেনি খুব অল্প সময়ের মধ্যেই এই ব্যস্ত শহর পৃথিবীর অন্যতম নীরব স্থানে পরিণত হতে চলেছে। সব কিছুই ছিল তখন একেবারে স্বাভাবিক। মানুষ তাদের ভবিষ্যতের পরিকল্পনা করছিল। কেউ নতুন বাড়ির সাজসজ্জা নিয়ে ব্যস্ত, কেউ সন্তানের পড়াশোনা নিয়ে ব্যস্ত, আবার কেউ ছুটির দিনে বেড়ানোর পরিকল্পনা করছিল। কিন্তু ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে যা কয়েক মিনিটেই হাজার হাজার মানুষের জীবন বদলে দেয়। একটি রাত, একটি ভুল সিদ্ধান্ত, আর তারপর পরিণত বদলে দেয়। শুধু এটি একটি শহর নয়, পুরো বিশ্বের পারমাণবিক নিরাপত্তা সম্পর্কে ধারণাকেও বদলে দিয়েছিল। সেই রাতের পর আর কোনো সকাল আগের মতো ছিল না। এটি ছিল 1986 সালের 26শে এপ্রিল। শহরের অধিকাংশ মানুষ তখন গভীর ঘুমে। কোথাও কেউ জানতো না কয়েক কিলোমিটার দূরে এমন একটি ঘটনা ঘটতে যাচ্ছে যা ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনাগুলোর একটি হিসেবে পরিচিত হবে। সেই রাতে বিদ্যুৎ কেন্দ্রের একটি রিয়েক্টরে একটি নিরাপত্তা পরীক্ষা চলছিল। পরীক্ষার উদ্দেশ্য ছিল জরুরি পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা কতটা কার্যকর থাকে তা যাচাই করা। কিন্তু পরীক্ষার সময় একের পর এক ভুল সিদ্ধান্ত, প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং অপারেশনগত ত্রুটির কারণে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হঠাৎ করে রিয়েক্টরের শক্তি অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এরপর ঘটে শক্তিশালী বিস্ফোরণ। রিয়েক্টরের উপর ভারী কংক্রিটের ঢাকনা ছিটকে এবং আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। সেই সঙ্গে বাতাসে ছড়িয়ে পড়তে শুরু করে বিপজ্জনক তেজস্ক্রিয় পদার্থ। প্রথম মুহূর্তে কেউ পুরো পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারেনি। অনেকেই দূর থেকে আগুনের আলো দেখতে পেয়েছিলেন। কেউ ভেবেছিলেন এটি হয়তো একটি সাধারণ শিল্প দুর্ঘটনা। আবার কেউ কৌতূহল নিয়ে বাইরে বেরিয়ে আকাশের দিকে তাকিয়েছিলেন। প্রিপিয়াত শহরের মানুষ তখনও তাদের স্বাভাবিক জীবনেই ছিল। রাত কেটে গেল, ভোর হলো, শিশুরা ঘুম থেকে উঠল, কেউ সকালের নাস্তা তৈরি করলো, কেউ কাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিল। স্কুলে যাওয়ার জন্য অনেক শিশু ব্যাগ গুছিয়ে ফেলেছিল, কিন্তু তারা জানতো না বাতাসে তখন এমন কিছু ছড়িয়ে পড়েছে যা চোখে দেখা যায় না।
গন্ধ পাওয়া যায় না, আবার স্পর্শ করেও তা বোঝা যায় না। একদিকে দুর্ঘটনাস্থলে দমকল কর্মীরা আগুন নেভানোর জন্য পৌঁছে যান। তারা জানতেন না যে তারা অত্যন্ত উচ্চমাত্রার তেজস্ক্রিয়তার মধ্যে কাজ করছেন। নিজেদের দায়িত্ব পালন করতে গিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, কিন্তু সেই সময় তাদের কাছে পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম ছিল না। শহরের সাধারণ মানুষও বুঝতে পারছিল না কি ঘটছে। রাস্তায় বাস চলছিল, দোকান খোলা ছিল, শিশুরা খেলাধুলায় ব্যস্ত ছিল। বাইরে থেকে সব কিছু স্বাভাবিক মনে হলো, অদৃশ্য বিপদ ধীরে ধীরে পুরো এলাকায় ছড়িয়ে পড়েছিল। ঘন্টার পর ঘন্টা কেটে গেল। অবশেষে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিল শহরটি খালি করতে হবে। পরদিন দুপুর থেকেই ঘোষণা করা হলো সবাইকে অস্থায়ীভাবে শহর ছেড়ে যেতে হবে। বাসিন্দাদের বলা হয় শুধু প্রয়োজনীয় কাগজপত্র, কিছু কাপড় এবং অল্প কিছু জিনিস সঙ্গে নিতে। তাদের আশ্বাস দেওয়া হয়েছিল কয়েকদিনের মধ্যে তারা আবার ফিরে আসতে পারবে তাদের পরিচিত সেই শহরে। এই বিশ্বাসেই মানুষ ঘরের দরজা বন্ধ করে বেরিয়ে পড়ে। অনেকে টেবিলের উপর খাবার রেখেই বেরিয়ে গিয়েছিলেন। কারো কাপড় শুকাতে দেওয়া ছিল বারান্দায়, কেউ পোষা পানিকে ঘরে রেখে গিয়েছিলেন, কারণ তারা জানতেন তারা ফিরে আসবেন খুব শীঘ্রই তাদের পরিচিত এই শহরে। একের পর এক বাস শহরে ঢুকতে শুরু করলো। হাজার হাজার মানুষ সারিবদ্ধভাবে সেই বাসে উঠে বসলেন। কেউ কাঁদছিলেন, কেউ হতভম্ব ছিলেন, আবার অনেকেই তখনও বুঝতে পারেনি যে এটাই তাদের নিজের শহরকে শেষবারের মতো। আজ প্রিপিয়াত শুধু একটি পরিত্যক্ত শহর নয়, এটি ইতিহাসের এক নীরব সাক্ষী। ভেঙে পড়া ভবন, খালি রাস্তা আর মরিচা খেলনার মধ্যে লুকিয়ে আছে হাজারো মানুষের অসমাপ্ত জীবনের গল্প। এই শহর আমাদের মনে করিয়ে দেয়, প্রযুক্তি যতই শক্তিশালী হোক না কেন, নিরাপত্তা ও দায়িত্ববোধের কোনো বিকল্প নেই। আর তাই সময় থেমে থাকা এই শহর আজও পৃথিবীর জন্য এক গভীর শিক্ষা হয়ে দাঁড়িয়ে আছে। সাবস্ক্রাইব করুন আরও সব অজানা তথ্যের জন্য।